তারা আরও অনেকগুলো এরকম দিকেছেন। তাই অপরাধী যদি হিসাবে হয় ওই মুক্তিযোদ্ধা তিনি একজন খুনি, তিনি ফাঁসির কাস্টের আসামি ছিল। তার ছেলে বিপ্লবকে নিয়ে ওখানে সন্ত্রাসী বাহিনী করেছে। সে ওখানে আপনার ঘর উঠে দিতে গেলে চাঁদা দিতে হবে, বিদেশ থেকে আসতে গেলে কয়দিন থাকতে হবে, তাকে টাকা দিতে হবে। এমনকি আওয়ামী লীগের যারা মাথা যারা দিয়ে উঠেছিল এই আওয়ামী লীগের সময় তাদেরকেও হত্যা করেছে। সোহাগ নামে একটা যুবলীগ ছেলেকে হত্যা করেছে। এমনকি রোজার দিনে কিছু লোক ইফতার পার্টি করবে একটা স্কুলে, করতে দিবে না, সেখানে সে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এবং বলছে ফুটবল খেলা চলবে। এরকম ওখানে ওনার মুক্তিযোদ্ধা কমান্ডার একজন, তাকে উনি পানিতে তাকে লাঞ্ছিত করছে দুইবার শারীরিকভাবে। আর একজন ব্যাংকার, ওনার নাম আব্দুল হাই মজুমদার, তাকে পানিতে নামাইয়া ঘন্টার পর ঘন্টা শাস্তি দিয়েছে। এরকম একজন সন্ত্রাসী, এরকম একজন খুনি, এরকম একজন মনে করেন দখলবাজ, চাঁদাবাজ, তাকে নিয়ে আজকে ভারতে খুব মায়া কান্না দেখাচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। আরে ভাই, এই মুক্তিযোদ্ধাকে কিন্তু আওয়ামী লীগও মেরেছিল, তখন তো কেউ বলে নাই। এবং অনেক মুক্তিযোদ্ধারা জরিন ভাতা পায় নাই, তাদের নাম কেটে দিছে, তখন তো কেউ কিছু বলে নাই। আমার কথা হচ্ছে যে অপরাধীকে আগে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। আজকে বাংলাদেশে যে সমস্ত লোকজন অপরাধ করেছিল তাদের যদি সেটা করা হতো তাহলে আজকে আগুন লাগতো না। আমি মনে করি আপনারা জিজ্ঞাসা করেছেন অনেকে যে এই গোয়েন্দা বিভাগ এরা কি আসলে এখানে যথার্থ আছে কিনা। আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, সেনা এবং সকল বাহিনী তারা খুবই চৌকস এবং তারা খুবই দক্ষ এবং সব কিছু চাইলে তারা 24 ঘন্টার মধ্যে সকল আসামিকে এবং ঘটনাকে 7 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা থাকে তাহলে তো হবে না। আমি আপনাকে বললাম যে আমার বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান করব, তুমি প্রস্তুতি নাও। আমি তো প্রথমে পয়লা জনগণের সামনে বলে দিলাম, কিন্তু ওই জন্য যে প্রোগ্রাম করতে গেলে টাকা দরকার, লোক দরকার, বাবুর্চি দরকার, এই প্যান্ডেল দরকার, বিভিন্ন ডেকোরেশন দরকার, আমি সেইগুলো দিলাম না। তাইলে এই প্রোগ্রাম কি সাকসেস হবে? হবে না। তাই আজকে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে দেখেছেন ভারতের ওই পাগলাম যে ময়ূক রঞ্জন এবং শুভেন্দ্র অধিকারী, এরপর আমরা দেখলাম যে যিনি 70 বছরে ঘটনা নিয়ে আসে 3 ঘন্টায়, এটা একটা সিনেমা তো সিনেমাই, সেই সিনেমায় যে ফাটাকেষ্ট তিনি, এরা তিনজনেই হুঁশিয়ার দিল বাংলাদেশকে 10 মিনিটের মধ্যে আপনার এই ঢুকে পড়বে, কিছুই করার নাই। এবং এই শুভেন্দ্র অধিকারী কালকে খুব বড় গলায় বলতেছে যে ওই যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য, এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এবং আমাদের দেশের যে গার্বেজ অর্থাৎ ময়লা আবর্জনা যদি কার্গুতে নিয়ে বাংলাদেশে ছেড়ে দিই, ডক্টর ইউনূসের সরকার ওইতে তলায় যাবে, ঢেকে যাবে। তাই এই যে ছোট করে কথা বলা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওই ভারতে ওই উন্মাদ ময়ূক রঞ্জন যে গাঁজা মেয়াদের জন্য গাঁজা টাজা ইয়াবা খেয়েছে, 3জনই এই অবস্থা। ওই